নমস্কার। আজকের পর্বে উপস্থিত সকল দর্শক বন্ধুকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই সেশনে আমরা ওয়েস্ট বেঙ্গল হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024-এ এডুকেশন বিষয়ে আগত 24টি মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে সঠিক উত্তর এবং সহজ সরল ভাষায় ব্যাখ্যা। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের এই প্রশ্নোত্তর পর্ব। 1 নম্বর প্রশ্ন, শিখনের শেষ স্তর হলো অপশন এ জ্ঞানার্জন, অপশন বি পুনরুদ্রেক, অপশন সি ধারণ বা সংরক্ষণ, অপশন ডি প্রত্যভিজ্ঞা। সঠিক উত্তরটি হলো অপশন ডি প্রত্যভিজ্ঞা। শিখনের ধাপগুলি সাধারণত 4টি পর্যায়ে বিভক্ত। প্রথম ধাপটি হলো জ্ঞানার্জন বা অভিজ্ঞতা অর্জন। এর অর্থ হলো নতুন কিছু শেখা বা অভিজ্ঞতা সংগ্রহ করা। দ্বিতীয় ধাপটি হলো ধারণ বা সংরক্ষণ, এটি শেখা বিষয়কে মনে ধরে রাখা। তৃতীয় ধাপটি হলো পুনরুদ্ধার বা পুনরুদ্রেক, এটি শেখা বিষয়কে মনে করা বা স্মরণে আনা। চতুর্থ ধাপ বা অন্তিম ধাপটি হলো প্রত্যভিজ্ঞা বা চেনা। এর অর্থ হলো পূর্বে শেখা জিনিসকে নতুন পরিস্থিতিতে চিনে নেওয়া। এর মধ্যে প্রত্যভিজ্ঞা বা রিকগনিশন হলো শিখনের শেষ স্তর, কারণ এতে শিক্ষার্থী শুধু মনে রাখতে পারে না, বরং পুনরায় উপস্থাপিত হলে সঠিকভাবে চিহ্নিতও করতে পারে। দ্বিতীয় প্রশ্ন, জি উপাদান প্রয়োজন হয় অপশন এ কেবলমাত্র শিক্ষামূলক কাজে, অপশন বি কেবলমাত্র গাণিতিক কাজে, অপশন সি সব ধরনের কাজে, অপশন ডি কোনো কোনো কাজে। সঠিক উত্তরটি হলো অপশন সি সব ধরনের কাজে। জি উপাদান বা সাধারণ বুদ্ধি উপাদান সর্বপ্রথম উল্লেখ করেছিলেন চার্লস স্পিয়ারম্যান তার দ্বি উপাদানীয় বুদ্ধিতত্ত্বে। তিনি লক্ষ্য করেছিলেন যে শিক্ষার্থী একটি মানসিক কাজ ভালোভাবে করে সে অন্য কাজও তুলনামূলকভাবে ভালো করে। এর থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে সব ধরনের মানসিক কাজের পেছনে একটি সাধারণ উপাদান কাজ করে, যাকে বলা হয় জি বা সাধারণ বুদ্ধি উপাদান। এর পাশাপাশি নির্দিষ্ট কাজের জন্য আলাদা এস উপাদান বা স্পেসিফিক এবিলিটিরও প্রয়োজন। অতএব জি উপাদান সব ধরনের কাজে প্রয়োজন হয়, কেবলমাত্র কোনো নির্দিষ্ট ক্ষেত্রে নয়। 3 নম্বর প্রশ্নটি হলো বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ থর্নডাইক, অপশন বি থার্স্টন, অপশন সি স্পিয়ারম্যান, অপশন ডি কোহলার। সঠিক উত্তরটি হলো অপশন এ থর্নডাইক। বুদ্ধির বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন এডওয়ার্ড এল থর্নডাইক। তার মতে বুদ্ধি কোনো একক সাধারণ ক্ষমতা নয়, বরং এটি বহু স্বতন্ত্র ক্ষুদ্র উপাদান বা উপাংশের সমষ্টি, যা বিভিন্ন মানসিক কার্যকলাপে একসঙ্গে কাজ করে। তিনি বুদ্ধিকে 3 ভাগে বিভক্ত করেন। বিমূর্ত বুদ্ধি, এটি ধারণা ও চিন্তা বোঝা এবং পরিচালনা করার ক্ষমতা। যান্ত্রিক বুদ্ধি, এটি যন্ত্র সরঞ্জাম এবং বস্তু নিয়ে কাজ করার ক্ষমতা। অন্যদিকে সামাজিক বুদ্ধি, এটি মানুষকে বোঝা এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা। 4 নম্বর প্রশ্ন, আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন অপশন এ স্কিনার, অপশন বি প্যাভলভ, অপশন সি থর্নডাইক, অপশন ডি ভার্নন। সঠিক উত্তরটি হলো অপশন এ স্কিনার। আর টাইপ অনুবর্তন বলতে বোঝানো হয় সক্রিয় অনুবর্তন, যেখানে শিখন ঘটে প্রতিক্রিয়া ও তার ফলাফলের মাধ্যমে। এই সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন আমেরিকান মনোবিজ্ঞানী বি এফ স্কিনার। অতএব এস টাইপ কন্ডিশনিং এর প্রবক্তা হলেন প্যাভলভ, যা স্টিমুলাস ভিত্তিক শিখনকে নির্দেশ করে। অন্যদিকে আর টাইপ কন্ডিশনিং এর প্রবক্তা হলেন স্কিনার, যা রেসপন্স ভিত্তিক শিখনকে নির্দেশ করে।
5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ প্যাভলভ, অপশন বি স্কিনার, অপশন সি থর্নডাইক, অপশন ডি কাফকা। সঠিক উত্তরটি হলো অপশন সি থর্নডাইক। প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন এডওয়ার্ড এল থর্নডাইক। এই তত্ত্ব অনুযায়ী শিখন প্রক্রিয়া ঘটে যখন শিক্ষার্থী বিভিন্ন প্রতিক্রিয়া পরীক্ষা করে যতক্ষণ না সঠিক প্রতিক্রিয়া শনাক্ত হয়। থর্নডাইক এটিকে এসআর সংযোগ হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে সঠিক প্রতিক্রিয়া দৃঢ় হয় এবং ভুল প্রতিক্রিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই তত্ত্বটি সংযোগবাদ তত্ত্ব বা কানেকশনিজম থিওরি নামেও পরিচিত। 6 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অপশন এ অনুশীলনের দ্বারা, অপশন বি বুদ্ধির দ্বারা, অপশন সি অনুবর্তনের দ্বারা, অপশন ডি মনোযোগের দ্বারা। সঠিক উত্তরটি হলো অপশন বি বুদ্ধির দ্বারা। অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং হলো এমন একটি শিখন প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী কোনো সমস্যার সমাধান হঠাৎ বা স্বাভাবিক বুদ্ধি প্রয়োগের মাধ্যমে খুঁজে বের করে। এটি সোজা অনুশীলন বা অনুবর্তনের মাধ্যমে নয়, বরং বুদ্ধি পর্যবেক্ষণ এবং চিন্তা শক্তির ব্যবহার দ্বারা ঘটে। কোনো শিশুর খেলনা বোঝার সমস্যা সমাধান হঠাৎ করে বোঝা বা নতুন পদ্ধতি আবিষ্কার করা হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং এর একটি সুন্দর উদাহরণ। সংক্ষেপে, ইনসাইটফুল লার্নিং ইজ ইকুয়াল টু বুদ্ধির মাধ্যমে সমস্যার সমাধান। 7 নম্বর প্রশ্ন, 10 থেকে 14 এর শ্রেণী ব্যবধান হলো অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি এদের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন বি 5। শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভাল বের করার সূত্রটি হলো ক্লাস ইন্টারভাল ইজ ইকুয়াল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1। 10 থেকে 14 শ্রেণীর ক্ষেত্রে আপার লিমিট হলো 14 এবং লোয়ার লিমিট হলো 10। সুতরাং 10 থেকে 14 শ্রেণীর ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করলে যে শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভাল পাওয়া যায় তা হলো 5। 8 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানে সিগমা চিহ্নটি কি প্রকাশ করে? অপশন এ যোগফল, অপশন বি ভাগফল, অপশন সি গুণফল, অপশন ডি বিয়োগফল। সঠিক উত্তরটি হলো অপশন এ যোগফল বা সামেশন। রাশিবিজ্ঞানে সিগমা চিহ্নটি দ্বারা বোঝানো হয় যোগফল বা সামেশনকে, অর্থাৎ কোনো একটি চলকের মানগুলির যোগফল প্রকাশ করতে এই প্রতীক ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সিগমা এক্স ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস প্রদত্ত সংখ্যা প্লাস xn। 9 নম্বর প্রশ্ন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির গড় হলো অপশন এ 12, অপশন বি 13, অপশন সি 14, অপশন ডি 16। এর সঠিক উত্তরটি হলো অপশন বি 13। প্রশ্নে উল্লিখিত স্কোরগুলি হলো 7, 10, 11, 14, 15, 16, 18। গড় নির্ণয়ের গণনা প্রক্রিয়াটি হলো প্রথম ধাপ, সবগুলি সংখ্যার যোগফল বের করতে হবে। এখানে 7, 10, 11, 14, 15, 16, 18কে যোগ করলে যে মানটি পাওয়া যায় তা হলো 91। দ্বিতীয় ধাপে মোট সংখ্যাকে গণনা করতে হবে। এখানে মোট স্কোরের সংখ্যা হলো 7। তৃতীয় ধাপে গড় নির্ণয়ের সূত্রটি ব্যবহার করতে হবে। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্রটি হলো সিগমা এক্স বাই এন। এক্ষেত্রে সিগমা এক্স এর মান হলো 91 এবং এন এর মান হলো 7। সুতরাং 91কে 7 দিয়ে ভাগ করলে যে মানটি পাওয়া যায় তা হলো 13। সুতরাং এখানে গড়ের মান হলো 13।
10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? অপশন এ 16 নম্বর ধারা, অপশন বি 46 নম্বর ধারা, অপশন সি 45 নম্বর ধারা, অপশন ডি 28 নম্বর ধারা। সঠিক উত্তরটি হলো অপশন সি 45 নম্বর ধারা। ভারতের সংবিধানের 45 নম্বর ধারা, যা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এর অংশ, এটি মূলত বলে রাষ্ট্র চেষ্টা করবে যাতে এই সংবিধানের কার্যকর হওয়ার 10 বছরের মধ্যে সকল শিশুর জন্য 14 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা যায়। পরবর্তীকালে এটি 86তম সংবিধান সংশোধনী দ্বারা আর্টিকেল 21 এ সংযোজিত হয়, যেখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো? অপশন এ ভারতীয় শিক্ষা কমিশন, অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন সি মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন ডি হান্টার কমিশন। এর সঠিক উত্তরটি হলো অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যা 1948 সালের 4 নভেম্বর স্বাধীনতার পরপরই গঠিত হয় এবং 1949 সালের আগস্ট মাসে রিপোর্ট প্রকাশ করে। এর সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কমিশনটি মূলত উচ্চশিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, গবেষণা, শিক্ষকের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কার সম্পর্কিত সুপারিশ করেছিল। 12 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? অপশন এ 1948 সালে, অপশন বি 1949 সালে, অপশন সি 1953 সালে, অপশন ডি 1952 সালে। সঠিক উত্তরটি হলো অপশন ডি 1952 সালে। মুদালিয়ার কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন ভারত সরকার কর্তৃক 1952 সালের 23শে সেপ্টেম্বর গঠিত হয়েছে, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর এ লক্ষ্মণ স্বামী মুদালিয়ার। এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে গঠিত হয় এবং 1953 সালের 29শে আগস্ট রিপোর্ট জমা দেয়। এটি স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি ডক্টর ডি.এস. কোঠারি, অপশন সি জে.পি. নায়ক, অপশন ডি শ্রী অনাথনাথ বসু। সঠিক উত্তরটি হলো ডক্টর ডি.এস. কোঠারি। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গঠিত হয় 1964 সালের 14 জুলাই এবং এর সভাপতি ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারি, যিনি তৎকালীন ইউজিসি এর চেয়ারম্যান ছিলেন। কমিশনটি 1966 সালের 29শে জুন তার বিখ্যাত প্রতিবেদন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে জমা দেয়, যা পরবর্তীকালে ভারতের শিক্ষানীতির ভিত্তি রচনা করে। 14 নম্বর প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি রামমূর্তি কমিটি, অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986, অপশন ডি কোঠারি কমিশন। সঠিক উত্তরটি হলো অপশন ডি কোঠারি কমিশন। কোঠারি কমিশন তার প্রতিবেদনে প্রথমবারের মতো ভারতে স্বশাসিত মহাবিদ্যালয় ধারণা প্রবর্তনের প্রস্তাব দেয়। এই কমিশন মনে করেছিল যে কিছু নির্বাচিত মহাবিদ্যালয়কে একাডেমিক ও প্রশাসনিক স্বাধীনতা দিলে শিক্ষার মান, উদ্ভাবন এবং দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। পরবর্তীকালে এই সুপারিশের ভিত্তিতেই ভারতে স্বশাসিত কলেজ ব্যবস্থার সূচনা হয়। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ?
অপশন এ অপারেশন ব্ল্যাকবোর্ড, অপশন বি +2 স্টেজ, অপশন সি রুরাল ইউনিভার্সিটিজ, অপশন ডি মাল্টিপারপাস স্কুলস। সঠিক উত্তরটি হলো অপশন সি রুরাল ইউনিভার্সিটিজ বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় সমূহ। রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948-49, যা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় উন্নয়নের সঙ্গে উচ্চশিক্ষার সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে গঠিত হয়েছিল। এই কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, যাতে উচ্চশিক্ষা সমাজের সকল স্তরে পৌঁছাতে পারে এবং কৃষি, শিল্প ও স্থানীয় সমাজের উন্নয়নের সঙ্গে সংযুক্ত হয়। 16 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অপশন এ ইউজিসি, অপশন বি সিএবিই, অপশন সি এআইসিটিই, অপশন ডি এনসিটিই। সঠিক উত্তরটি হলো অপশন সি এআইসিটিই। এআইসিটিই বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন হলো একটি স্ট্যাচুটরি সংস্থা এবং উচ্চশিক্ষা বিভাগের অধীনস্থ একটি জাতীয় স্তরের প্রযুক্তি শিক্ষা বিষয়ক পরিষদ। এটি 1945 সালের নভেম্বরে প্রথমে একটি উপদেষ্টা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীকালে 1987 সালে সংসদের একটি আইনের মাধ্যমে স্ট্যাচুটরি মর্যাদা লাভ করে। এআইসিটিই ভারতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পরিকল্পনা, সমন্বয় এবং মান নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে। 17 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? অপশন এ 1986 সালে, অপশন বি 1992 সালে, অপশন সি 1990 সালে, অপশন ডি 1985 সালে। সঠিক উত্তরটি হলো অপশন বি 1992 সালে। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 সালে গঠিত ভারতের জাতীয় শিক্ষানীতি 1986-কে বাস্তবায়নের জন্য প্রণীত একটি বিশদ কর্মপরিকল্পনা। 18 নম্বর প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে অপশন এ রাধাকৃষ্ণন কমিশনে, অপশন বি মুদালিয়ার কমিশনে, অপশন সি কোঠারি কমিশনে, অপশন ডি রামমূর্তি কমিটিতে। সঠিক উত্তরটি হলো অপশন সি কোঠারি কমিশনে। কমন স্কুল সিস্টেমের ধারণাটি প্রথম উল্লেখ করা হয় কোঠারি কমিশনের রিপোর্টে, যা ভারতের শিক্ষা ব্যবস্থায় সমান সুযোগের ভিত্তিতে শিক্ষার গণতন্ত্রীকরণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রস্তাবিত হয়েছিল। কমিশন সুপারিশ করেছিল যে প্রত্যেক শিশুকে তার সামাজিক ও আর্থিক অবস্থান নির্বিশেষে সমান মানের শিক্ষা দিতে হবে এবং এজন্য কমন স্কুল সিস্টেম গঠন করা প্রয়োজন। 19 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় অপশন এ 15ই এপ্রিল, অপশন বি 15ই মার্চ, অপশন সি 10ই মার্চ, অপশন ডি 3রা ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো অপশন ডি 3রা ডিসেম্বর। ভারতে প্রতি বছর 3রা ডিসেম্বর তারিখে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এই দিনটি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হয়, যা জাতিসংঘের 1992 সালের ঘোষণা অনুসারে প্রতিষ্ঠিত। এই দিবসের উদ্দেশ্য হল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 20 নম্বর প্রশ্ন, শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অপশন এ দৃষ্টিহীন শিশুদের জন্য, অপশন বি মূক ও বধির শিশুদের জন্য, অপশন সি মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য, অপশন ডি অনগ্রসর শ্রেণীর শিশুদের জন্য।
সঠিক উত্তরটি হলো অপশন এ, দৃষ্টিহীন শিশুদের জন্য। স্ক্রিন রিডার একটি সফটওয়্যার বা ডিভাইস যা কম্পিউটার বা স্মার্ট ডিভাইসে প্রদর্শিত লেখা, আইকন ও অন্যান্য উপাদানকে শব্দে রূপান্তর করে উচ্চারণ করে। এটি মূলত দৃষ্টিহীন বা ভিজুয়ালি ইম্পেয়ার্ড শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা কম্পিউটার, মোবাইল বা ট্যাবলেট ব্যবহার করে লেখা পড়তে এবং তথ্য গ্রহণ করতে পারে। JAWS, NVDA, ভয়েস ওভার যা মূলত অ্যাপেলের জন্য ইত্যাদি হলো বহুল ব্যবহৃত স্ক্রিন রিডার সফটওয়্যারের উদাহরণ। 21 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন অপশন এ, APJ আব্দুল কালাম, অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি, রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। সঠিক উত্তরটি হলো অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের স্বাধীনতা পরবর্তী প্রথম শিক্ষামন্ত্রী। তিনি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন, যা সামাজিক উন্নয়ন, সাক্ষরতা এবং জাতীয় পুনর্নির্মাণের সাথে যুক্ত করে। এই ধারণাটি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লেখিত হয়েছে, যাতে বয়স্কদের শিক্ষাকে সমাজকেন্দ্রিক করে তোলা হয়। 22 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশন গঠিত হয় অপশন এ 1996 সালে, অপশন বি 1896 সালে, অপশন সি 1993 সালে, অপশন ডি 1998 সালে। সঠিক উত্তরটি হলো অপশন সি 1993 সালে। ডেলর্স কমিশন, যার অন্য নাম ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর দ্য 21st সেঞ্চুরি, 1993 সালে ইউনেস্কো দ্বারা গঠিত হয়েছিল। এর সভাপতি ছিলেন জ্যাক্স ডেলর্স। ডেলর্স কমিশন 1996 সালে লার্নিং দ্য ট্রেজার উইদিন শীর্ষক রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে শিক্ষার 4টি স্তম্ভ উপস্থাপন করা হয়েছে: লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, লার্নিং টু লিভ টুগেদার। 23 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো অপশন এ, রোম, অপশন বি, ক্যাল, অপশন সি, র্যাম, অপশন ডি, CAI। সঠিক উত্তরটি হলো অপশন এ, রোম বা রিড অনলি মেমোরি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রোম। এটি একটি অপরিবর্তনশীল মেমোরি, অর্থাৎ কম্পিউটার বন্ধ করে দিলেও এতে সংরক্ষিত ডেটা বা নির্দেশাবলী নষ্ট হয় না। কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় মূল নির্দেশাবলী রোমে জমা থাকে। 24 নম্বর প্রশ্ন হলো, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অপশন এ, অডিও ক্যাসেট, অপশন বি, দূরদর্শন, অপশন সি, রেডিও, অপশন ডি, টেলিফোন। সঠিক উত্তরটি হলো অপশন বি, দূরদর্শন বা টেলিভিশন। মাল্টিমিডিয়া বলতে বোঝায় এমন একটি মাধ্যম যা তথ্য উপস্থাপনের জন্য পাঠ্য, চিত্র, অডিও এবং ভিডিওর মধ্যে দুই বা ততোধিক মাধ্যম একত্রিত করে। টেলিভিশন বা দূরদর্শন হলো মাল্টিমিডিয়ার একটি আদর্শ উদাহরণ, কারণ এটি ভিডিও এবং অডিও এই দুই ধরনের মিডিয়া একসাথে ব্যবহার করে তথ্য ও বিনোদন প্রদান করে। এখানেই শেষ হলো ওয়েস্ট বেঙ্গল হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024-এ এডুকেশন বিষয়ে আগত মাল্টিপল চয়েস কোশ্চেনগুলির সঠিক উত্তর এবং তাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আলোচনা। আশা করছি আজকের এই আলোচনা তোমাদের শিক্ষা বিজ্ঞানের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। সকল শিক্ষার্থীদের জন্য রইল সাফল্যময় ভবিষ্যতের শুভকামনা। ধন্যবাদ।